এইবার দেখো তো এসছি কিনা। হ্যাঁ এসেছি। হ্যাঁ দুজন দেখছি। প্রবলেম হচ্ছে এখানে এলেই কানেকশনের প্রবলেম হয়। তোমাদের অফিসটা বাজে। আমাদের অফিস হ্যাঁ ঠিক আছে, তোমরাই বেশিক্ষণ থাকো তাই তোমাদের অফিস। আমাদের তো অবশ্যই, কিন্তু আপনার নয়। হ্যাঁ এই তো আসতে শুরু করে দিয়েছে, বন্ধুরা শুরু করে দিয়েছে আসতে। আপনি ডিক্লেয়ার করে দিন। হ্যাঁ সিসিটিভি বন্ধ সিসিটিভি বন্ধ করে দিন। তুমি দেখেছো তো সিসিটিভি কলেজে না থাকার জন্য কি হয়েছে। সেই জন্য স্কুলে কলেজে বাড়িতে অফিসে তো আগে দেওয়া দরকার। তাহলে মাথার উপর এবার প্রত্যেকের মাথার উপর দিতে হবে। মাথার উপরই আছে। হ্যাঁ এই তো রিমা চলে এসছে, জয়িতা চলে এসছে, অনুসুয়া ঘোষ চলে এসছে। আচ্ছা সেদিনকে কিন্তু তোমাদের সঙ্গে 1-to-1 কথা বলে কিন্তু আমার বেশ ভালো লাগলো, তোমাদের অনেককে চিনতে পারলাম। যদিও সেদিনকে আজকের মতনই অবস্থা, বারে বারে কেটে যাচ্ছিল। তো সেক্ষেত্রে কানেকশনে খুব অভাবের জন্য 3-3বার ফোনটা কাটতে হলো, কিন্তু যাদের সঙ্গে কথা হচ্ছিল তারা কিন্তু তাদের সঙ্গে কথাটা চলতেই থেকেছে। আর বাদ বাকি জনরা হয়তো এনজয় করেছো, কেউ কেউ বোরও হয়েছে হয়তো। তার কারা কারা লিখছে? রিমা তো হয়ে গেছে, সোনালী দাস, মেঘা, হাই দিদি কেমন আছেন? মধুমিতা প্রামাণিক বলছে হাই ম্যাম, মেঘা মন্ডল হাই জানাচ্ছে, অনেকজন এসেছে। প্রিয়া জাহিদুল ইসলাম বলছে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। প্রিয়া শাহ ম্যাম হেয়ার গ্রোথের জন্য কিছু সাজেস্ট করুন, খুব পাতলা হেয়ার আমার। প্রিয়া শাহ আচ্ছা দেবাশিস প্রোডাক্ট এনেছেন? দেবাশিস দে আনছেন? না 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 আর প্রোডাক্ট কিছু নেই বেরোনোর মতো, পৃথিবীর সবকিছু প্রোডাক্ট চলে এসছে, আর কোনো প্রোডাক্ট নেই নতুন করে আনার মতো। যে প্রোডাক্টগুলো আছে সেটাই ইউজ করো, সেটা যদি পারি সেটা আমাদের সবসময় কাজ চলে, সেটা আরো ডেভেলপ করে আরো ভালো কিছু তোমাদের হাতে পৌঁছে দেওয়া। সামনেই তো উইমেন্স ডে, কি ভাবছো কার কি প্রোগ্রাম আছে? আমার তো লম্বা প্রোগ্রাম রয়েছে, তোমাদের কিছু প্রোগ্রাম আছে নাকি? চন্দ্রানী গোসাই বলছে আমার খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে আগের দিন। আচ্ছা হ্যাঁ চন্দ্রানী ছিল। শ্রাবণী হ্যালো দিদি কেমন আছেন? আর মুজামিল হোসেন ভাই দেখো সামনে কিন্তু গরম আসছে, আর গরমের আগে থেকে কিন্তু একটু একটু করে যাদের অয়েলি স্কিন, ব্রণ স্কিন, তারা কিন্তু একটু করে যত্ন নিতে শুরু করো, নাহলে এক গাদা ব্রণ ভর্তি হয়ে যাবে। যাদের ব্রণ আছে একটা কাজ করো, চট করে এখন থেকে প্রত্যেক দিন স্কিন ভালো করে পরিষ্কার করো, আর নয় নিম পাতা নয় তুলসী পাতা, যেটাই হাতের সামনে পাবে ফুটিয়ে নিয়ে জাস্ট জলটা ইউজ করতে শুরু করো। এটা কিন্তু গরমের আগে থেকে শুরু করে দাও। আর গরমে জানো তো সব থেকে আরেকটা বেশি প্রবলেম হয়, ব্রণটা তাও কন্ট্রোল করা যায়, প্রচুর ঘাম হয়। ঘামে যেটা হয়, অনেকেরই আছে যারা প্রচুর ঘামে, কিন্তু অনেকের আছে যে মাথা থেকে প্রচুর ঘাম হয়, দর করে মাথা থেকে ঘামতে শুরু করে। আর যারা এরম ঘামে তাদেরই একটা সমস্যা, তাদের মাথা থেকে চুল পড়েই পড়ে, মানে চুল পড়ে একদম ফাঁকা হয়ে যায়, একদম মানে টাক মাথা হয়ে যায়। লক্ষ্য করে দেখবে যে যাদের মাথা বেশি ঘামে তাদের কিন্তু চুল পড়ার প্রবলেম আছে। তোমাদের মধ্যে আছে নাকি কারো চুল পড়ার প্রবলেম ঘামের? সেটা কিন্তু যারা বেশি ঘামে তারা দেখো। দিদি আমি কালো হয়ে যাচ্ছি। অ্যাঞ্জেল কালো হয়ে গেলে কি করে হবে? ডিট্যান প্যাক তো রয়েছে, লাগাতে শুরু করে দাও, পরিষ্কার স্কিনটা আবার আগের অবস্থাতে চলে আসবে। ড্রাই স্কিন অ্যান্ড ড্রাই ফেদারের ইউজ করব কি? ড্রাই ওয়েদারে, ও ড্রাই স্কিন এবং ড্রাই ওয়েদারে কি ইউজ করবো? ড্রাই স্কিনে হলে তুমি আমাদের ফ্রেশ টিউ ময়শ্চারাইজার যেটা রয়েছে ড্রাই স্কিনের জন্য, সেটাকে ইউজ করো। আর বডিতে ইউজ করো অরেঞ্জ, আমাদের যে ময়শ্চারটা রয়েছে সেটা ইউজ করো।
দেবাশিসদের বলছে যে এটাই তো ভালো লাগে যে আপনি প্রোডাক্ট এনে থেমে থাকেন না, সেটাকে আপডেট করতে থাকেন এবং সেটা ইউজ করেও বুঝতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু তোমরা দেখবে যে কখনো কখনো আমাদের প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়ে হয়, একের পর চেঞ্জ হয়। যেমন অ্যালোপেক্সি তো যখন এসেছিল প্রথম, এটা দেবে সাদা কন্টেনারে করে অ্যালোপেক্স এসেছিল, তারপরে অ্যালোপেক্স কি এলো, ট্রাইস্টার এলো, তারপর অ্যালোপেক্স না পেনটা তো আরো পরে এসছে, আর একটা ওয়াটার সলিউশন এসেছিল, তারপর এলো অ্যালোপেক্স পেনটা, তারপর এলো অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10, তারপর এখন অ্যালোপেক্স অ্যাবসলিউট, হ্যাঁ অ্যাক্টিভ 10, তারপর অ্যালোপেক্স অ্যাবসলিউট। আচ্ছা, সুস্মিতা দেবনাথ বলছে আপনার হাতের ব্রেসলেটটা কি ডায়মন্ডের, দাম কত? অনেক সুন্দর দেখতে। হ্যাঁ আমার হাতের ব্রেসলেটটা ডায়মন্ডের, অনেকদিন ধরে পরে আছি, প্রায় 6-7 বছর 8 বছর তো হবেই। অ্যাঞ্জেল প্রিয়া দিদি, আমি কিন্তু খুব একটা গয়না চেঞ্জ করি না, কারণ যেটা আমার ভালো লাগে সেটাই ভালো লাগে, সেটাই পরে থাকি। দেবে এই আংটিটাও সবসময় পরে আছি বোধহয় 10 বছর 15 বছর ধরে। মাঝে মাঝে ডায়মন্ডগুলো পরে গেলে আবার একটু লাগিয়ে নিই, কারণ আমার এখানে ওখানে খোঁচা লাগে, পড়ে যায়। দিদি আমি কালো হয়ে যাচ্ছি অ্যাঞ্জেল পায়ে। দিদি রোগা হব কি করে? দেখো, রোগা হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েট ক্যালকুলেশন করে খেতে হবে, যেটা আমি রোজই ভাবছি ডায়েট ক্যালকুলেশন করে খাবো, খাওয়ারই সময় পাচ্ছি না, তার ক্যালকুলেশনটা করবো কখন। অনেকে বেশি খেয়ে ফেলে, আমার হচ্ছে খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, তো সেটা এবার করতে হবে। হ্যাঁ, এটা একদম ফুল ইউজ করছি। পিপল পাল বলছে আমার অ্যাকনে কমছে না, স্কিন লাইটনিং লাগিয়েও কমেনি। আচ্ছা, অ্যাকনের জন্য কি কি নাম কি? পিপল পাল। আচ্ছা, পিপল পাল লিখছে যে ব্রণ কমছে না, অ্যাকনে কমছে না, স্কিন লাইটিং লাগিয়ে। স্কিন লাইটিং কিন্তু ব্রণ কমার জন্য নয়, ক্লিয়ার অ্যান্ড ক্লিন, ভালো করে ক্লিয়ার করে শুনে নাও, সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ক্লিন হচ্ছে ব্রণ কমার জন্য, আর ক্লিয়ার অফ প্যাক হচ্ছে ব্রণ কমার জন্য। স্কিন লাইটিং লোশন হচ্ছে ফ্রেকেলসের জন্য, বা ব্রণ যদি কোনো দাগ থেকে থাকে সেই দাগটা তুলতে পারবে, ব্রণ সরাতে পারবে না, কিন্তু তুমি ভুল ইউজ করছো। তো তোমাদের যারা ধরো মনে করছো যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো অথচ রেজাল্ট পাচ্ছ না, মানে এরকম ভুলভাল ইউজ করে ফেলছো হয়তো না জানার জন্য, তারা কিন্তু ডাইরেক্ট আমাদের ফোন করে জেনে নিতে পারো, কারণ ভুলভাল ইউজ করলে তো সত্যি সত্যি রেজাল্ট পাবে না। তুমি একটু আমাদের ফোন করে জেনে নাও যে কিভাবে কি ইউজ করো। স্কিন লাইটিং লোশনটা এখন রেখে দাও, ক্লিয়ার অ্যান্ড ক্লিন আর ক্লিয়ার অফ প্যাকটা ইউজ করতে শুরু করো, ব্রণটা সেরে যাবে। তারপর যদি ব্রণ থেকে থাকে তখন তুমি স্কিন লাইটিং লোশনটা ইউজ করো। চন্দ্রানী গোস্বামী বলছে দিদি তোমার হোম রেমেডি গুলো সব ইউজ করি, জবা ফুলের পেস্টটা কি রোজ লাগানো যাবে? জবা ফুলের পেস্ট লাগানো যেতে পারে, জবা ফুলে তো ভীষণ ভালো, জানো তো, চুলের জন্য ভালো। আমরা সবাই জানি যে জবা ফুল চুলের জন্য ভালো, কিন্তু জবা ফুল যতটা ভালো চুলের জন্য ততটাই ভালো কিন্তু স্কিনের জন্য। তো ওই যে কাতটা যেটা হবে তোমরা ইচ্ছা করলে কিন্তু স্কিনের মধ্যেও দিতে পারো, ওটা কিন্তু ভীষণ ভালো। অনুষ্মা ঘোষ বলছে আমার নাকে অনেক ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস আছে, আমি নোজ স্প্রেটা ইউজ করেছি কিন্তু কাজ হয়নি এখনো, যদি কোনো প্যাক আনেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য তাহলে খুব ভালো হয়। না, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য যেটা ইউজ করবে সেটা নোজ স্ট্রিপটাই করবে, এটা আমাদের ভীষণ ভালো একটা প্রোডাক্ট। অন্য বেশ কয়েকটা প্রোডাক্টের মধ্যে নোজ স্ট্রিপটাই ডেটা, যার ফলে মাঝখানে পাওয়া যাচ্ছিল না বলে তোলপাড় হয়ে গেছিল। তোমার ব্যবহার পদ্ধতিটা বলি, যে তুমি যখন ইউজ করবে তার আগে ভালো করে নাকের ওপরের লেয়ারটা পরিষ্কার করে নেবে। অনেক সময় এখানে তেল থাকার জন্য নোজ স্ট্রিপটা যখন লাগাচ্ছ তখন চেপে গিয়ে ওটা বসছে না, কারণ ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু চেপে বসাতে হবে। যদি তেল থাকে, মুখে ক্রিম থাকে বা ময়লা থাকে, তাহলে নোজ স্ট্রিপটা বসবে না, মানে চেপে বসবে, তবেই তো সেটা টেনে যখন তুলবে তখনই সেখান থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো বেরিয়ে আসবে। তো এটা করে দেখো, আর একদিনেই কিন্তু নোজ স্ট্রিপে সব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু বেরিয়ে আসবে না। এটাও তুমি হয়তো জানি না, তুমি প্রথমবার ইউজ করেছো বলে হয়তো বলছো, এটা কিন্তু কন্টিনিউ তোমাকে সপ্তাহে একদিন 10 দিনে একদিন করে যেতে হবে। আজকে সব আর আপনার দিতে পড়েছে। হ্যাঁ, টুম্পা ঘোষ বলছে দিদি আপনার রুবি এন্ড ডায়মন্ড রিংটার প্রাইসটা কত কাইন্ডলি বলবেন, আর আপনার মতো রিং কি পাওয়া যাবে কাইন্ডলি বলুন। আমার রিংটা তো আর আমার জন্য তৈরি হয়নি, তো সেটা নিশ্চয়ই তোমাদের জন্যও পাওয়া যাবে। এরকম নয় যে একটাই পিস তৈরি হয়েছে আর কখনো হবে না। সোনালী দাস দিদি ট্যান করছে, ডান হাতের, আচ্ছা ডান হাতের। আচ্ছা। দিদি ট্যান করছে কি করব সোনালী দাস? ট্যান করলে একটা কাজ করো, ডি10 প্যাকটা ইউজ করো, আর
ট্যান পড়লে সব থেকে যেটা হয় না, ট্যানটা আমাদের কেন পড়ে জানো, আমরা রোদ্দুরে বেরোই তো, বেরোনোর সময় সানরেটা যে পড়ে আমাদের গায়ে, তো সেটা দুটো কাজ হয়। একটা হচ্ছে আমাদের স্কিনকে কালো করে, সেটা তোমরা সবাই জানো, কিন্তু স্কিনের যেটা বেশি ক্ষতি করে, স্কিনের ভেতরে এই সানরেটা গিয়ে স্কিনের মধ্যে আমাদের অনেক বেশি ড্যামেজ করে ফেলে এবং বার্ধক্যের ছাপ ফেলে দেয়। মানে আমাদের কিন্তু রিঙ্কেলটা বেশি পড়ে, সেটা হয়তো খেয়াল করো না, কারণ স্কিনের যে জল মানে আর্দ্রতা মানে হাইড্রেশনটা সেটাকে কিন্তু কমিয়ে ফেলে। তার জন্য স্কিনকে সবসময় হাইড্রেট করা দরকার। তো টোনারটা ইউজ করো, যাদের ধরো বেশি ট্যান পড়ছে তারা সবসময় টোনার ইউজ করবে, যাতে স্কিনের হাইড্রেশনটা যদি বজায় থাকে তাদের জন্য কিন্তু ট্যানটা কম পড়বে। তো এটা করো, সবসময় মুখ পরিষ্কার করার পর টোনার ইউজ করবে, বা বাড়ি থেকে বেরোনোর আগে একটু টোনার ইউজ করে বেরোবে, বাড়ি থেকে ফিরে এলে টোনার ইউজ করবে, সেটা দেবে তোমাদের ট্যানটা তুলনামূলকভাবে অনেক কম পড়বে। আর সানস্ক্রিন লাগাও না, ট্যান পড়বে না। আমব্রেলা সানস্ক্রিন তো বাজারে এসেও গেছে আর সবাই তোমরা জানো, সেটা নতুন করে আর বলারও কিছু নেই। মমতা একজন তো লিখেই যাচ্ছে দিদি রোগা হবো কি করে, আর রোগা হবো কি করে। বৈশাখী না, বিশাখা তুমি রোগা হবে কি করে? তুমি একটা কাজ করো, তুমি আমাদের যে কোনো একটা মেরিজপাতে চলে এসো, ওখানে সমস্ত জায়গাতেই আমাদের যারা ডায়েটিশিয়ান আছে তারা একটা ডায়েট চার্ট রেডি করে দেবে, তো সেই ডায়েটটা ফলো করো। সেকেন্ড, যদি মনে হয় তোমাদের কোনো সেশন নেওয়ার দরকার আছে তো সেই সেশনটাও আমরা দিয়ে দিতে পারবো। আমার অনেক ওপেন পোর্স আছে, কি করব? ওপেন পোর্স থাকলে একটা কাজ করো, সেটা নিম ওয়াটারটা ভালো করে ফ্রিজে রেখে একদম বরফ তৈরি করে নাও, দিনে দুবেলা করে ওই নিম ওয়াটারটা লাগাতে শুরু করো বরফ করে, তো সেটা তো ওপেন পোর্স আস্তে আস্তে করে কমবে। তবে ওপেন পোর্স এই না যে চট করে লাগালে আর সব চট করে সেরে গেল, তা কিন্তু না, একটু সময় লাগবে। আমি নোজ স্ট্রিপটা অনেকবার ইউজ করেছি, তাও কিছু হয়নি। তুমি একটা কাজ করো, তুমি চট করে আমাদের যে কোনো একটা ক্লিনিকে এসে যাও, তোমাকে নোজ স্ট্রিপটা ইউজ করে ওরা দেখিয়ে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর একটা হতে পারে তোমার হয়তো অনেক মোটা বা পুরু হয়ে গেছে, তো নোজ স্ট্রিপটা লাগানোর আগে একটু ভেপার যদি দিয়ে দাও গরম জলে, তাহলে কি হয়, পোর্সগুলো ওপেন হয়ে যাবে, তখন চট করে নোজ স্ট্রিপটা লাগিয়ে আরও তাড়াতাড়ি তুলে ফেলতে পারে। যদি অনেকটা মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে একটু ভেপারটার প্রয়োজন হয়। মমতা হাজরা বলছে কার্ড করেছিলাম দিদি, চুল পেকে যাচ্ছে, কি শ্যাম্পু লাগাবো? চুল পেকে যাচ্ছে, কি শ্যাম্পু লাগে? চুল পেকে গেলে শ্যাম্পুর থেকে তোমাকে তো চুলটা আগে কালো করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক শাইন অয়েল আছে, সেটা ইউজ করো, আর কালার রিটেনিং শ্যাম্পুটা করো, তাহলে চুলটা তোমার ভালো থাকবে। আর প্রত্যেকদিন একটু আমলকি খাওয়া শুরু করে দাও। বৈশাখী কিছু কত টাকা লাগবে, কিসের জন্য? রোগা দেখো তুমি কতটা রোগা হবে তার উপর ডিপেন্ড করছে। রোগা হতে গেলে যদি কোনো সিটিং লাগে, তাহলে ডিপেন্ড করে যে তুমি ওয়েট লস করতে চাও না ইঞ্চ লস করতে চাও। ওয়েট লস মানে অনেকের থাকে ওয়েটটা অনেক বেশি থাকে, অনেকে ইঞ্চ লস মানে খুব মোটা, মানে অনেকটা ফ্যাট রয়েছে, সেটাকে ইঞ্চ লস। তো সেটার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমার মাথায় এখন নেই, এত কিছু মনে রাখা সম্ভব নয়। সেটা তুমি আমার ওখানে গেলে তোমাকে ওরা কিন্তু গাইড করে দেবে। বুলটি জয় বলছে দিদি চোখের নিচে কালো দাগ কিভাবে কমানো যায় যদি একটু বলো। চোখের নিচে কালো দাগের জন্য আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা লাগাও প্রত্যেকদিন রাত্রিবেলা, তাহলে দেবে চোখের নিচে ক্রিমটা বা এই ডার্ক সার্কেলটা আস্তে আস্তে কমবে। আর মাঝে মাঝে না একটু আলুর রস কিংবা শশার রস, এগুলো যদি একটুখানি কটন প্যাডে করে নিয়ে চোখের উপরে নিচে লাগাও, জাস্ট এরকমভাবে পুরোটা, তাতেও কিন্তু অনেকটা কমবে। শিল্পী দত্ত বলছে দিদি পিগমেন্টেশনের জন্য কিছু বল। পিগমেন্টেশনের জন্য স্কিন লাইটিং লোশনটা ইউজ করো, স্কিন লাইটিং লোশনটাতেই পিগমেন্টেশন যাবে। বা পিগমেন্টেশন কি হয়, শুধুমাত্র তো মুখে হয় না, অনেক সময় বডিতে হয়। তো বডিতে যদি পিগমেন্টেশন হয়, তাহলে আমাদের স্কিন লাইটিং লোশনের কিন্তু আরেকটা রয়েছে, যেখানে ধরো অনেকে গলায় থাকে, ঘাড়ে থাকে, নেকে থাকে, নানা রকম জায়গাতে পিগমেন্টেশন থাকে, কালো ছোপ থাকে, সেটার জন্য বডিটা ইউজ করো। আর মুখের যেটা লাগানো আছে সেটা স্কিন লাইটিং লোশন করো। অনেকের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যেটা অনেক সময় তোমরা বলতেও অনেকে মানে এখানে করো আর কি, অনেক সময় আন্ডারআর্মসেও কিন্তু অনেক পিগমেন্টেশন থাকে, বডির অন্যান্য পার্টসে অনেক পিগমেন্টেশন থাকে, তো সেটার জন্য কিন্তু আমাদের স্কিন লাইটিং লোশনের আর একটা প্রোডাক্ট রয়েছে, সেটা আন্ডারআর্মস বলে লেখা রয়েছে বড় বড় করে, সেইটা কিন্তু তোমরা লাগাতে পারো। খুব সেন্সিটিভ জায়গার জন্য কিন্তু আমাদের এই আন্ডারআর্মসের স্কিন লাইটিং লোশনটা। প্রিয়াঙ্কা গাঙ্গুলি বলছে
বলছে যে অরেঞ্জ ফেস ওয়াশ কি অ্যাকনে স্কিনে ইউজ করা যাবে? অরেঞ্জ ফ্রেশ ওয়াশ অ্যাকনে স্কিনে করতেই পারো, কিন্তু অ্যাকনে স্কিন আসলে অরেঞ্জটা অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে, সেক্ষেত্রে তুমি করতেই পারো। আর এটা সব রকম স্কিনে যায়, একটু ড্রাই স্কিন বা এজিং স্কিনের জন্য বেশি বেটার। সুস্মিতা বৈরাগ্য বলছে আমার অনেক ওপেন পোর্স আছে, কি করব? ওপেন পোর্স অলরেডি বলে দিয়েছি। মল্লিকা চক্রবর্তী বলছে লং এন্ড স্ট্রং হেয়ার অয়েল কি ড্যান্ড্রফের উপর কাজ করবে? না, লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েলটা কিন্তু ড্যান্ড্রপের ওপর কাজ করবে, কিন্তু ড্যান্ড্রপটা সারিয়ে ফেলতে পারবে না। ড্যান্ড্রপ সারাতে গেলে কিন্তু তোমাকে আমাদের স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু লং অ্যান্ড স্ট্রং এর যে কাজ, যেটা চুল বড় করার, ঘনত্ব করা, সেইটা কাজ করবে। সরকার পূজা বলছে যে ম্যাম ব্ল্যাক রাইস সিরামটা কি কাজ করে একটু যদি বুঝিয়ে বলেন। দেখো, ব্ল্যাক রাইস সিরামটা যেটা কাজ করে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে স্কিনকে খুব ভালো মতো করে হাইড্রেট করে। সেকেন্ড হচ্ছে স্কিনের এখানে অনেকগুলো প্রোটিন আছে, অনেকগুলো ভিটামিন আছে, যার ফলে স্কিনের ভেতরে গিয়ে স্কিনের ভেতরে যে আমাদের মানে ইয়েগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করে। এজিং স্কিনের জন্য ভালো, যাদের ট্যান পড়ে গেছে, কালো ছোপ পড়ে গেছে তাদের জন্য ভালো, যেহেতু হাইড্রেট করে এবং ভীষণ পরিমাণে ভিটামিন রয়েছে, তো সেটার জন্য কিন্তু স্কিনকে খুব খুব তাড়াতাড়ি গ্লোয়িং স্কিন করে দিতে পারে। মানে আর এই ব্ল্যাক রাইস সিরামটা যারা চাইছো যে একদম স্পটলেস স্কিন বানাবে বা গ্লাস স্কিন করবে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ ভীষণ স্কিনটা হাইড্রেট হওয়ার জন্য একদম চকচকে তকতকে একদম স্কিনটা তৈরি হয়। সেই জন্য আমি সবসময় তোমাদের বলি যে কোনো কিছু লাগানোর আগে বা কিছু না লাগালেও অন্তত ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে। আপনি পারমিতা কি আছে তাকে বলুন ওনার প্রশ্নটা লিখেছে দূর পাশের মেয়েটা ভালো না, আমার কমেন্ট পড়ছে না, তার চেয়ে মিষ্টি ভালো। মিষ্টি মানে ওনার কমেন্ট পড়ে না। পাশের মেয়েটা এমনিতেও খারাপ, ওনাকে বললো প্রশ্নটা লিখতে, প্রশ্নটাই নেই, ওই জন্য তোমার গায়ে লেগেছে। পিয়ালি সাহা বলছে আমার হাজবেন্ডের এজ 44, স্কিনটা কেমন লুজ হয়ে যাচ্ছে, কি ইউজ করব? স্টপেজ। কে লিখেছে? পিয়ালি, তোমার হাজবেন্ডকে বলো যে স্টপেজটা ইউজ করতে, কারণ উনি তো অনেক কিছু করবেন না, তো সেক্ষেত্রে বাড়িতে ফিরে এসে রাত্রিবেলা ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করতে হবে, যেটা আমাদের অরেঞ্জ ফ্রেশ ওয়াশ বা হানি ফ্রেশ ওয়াশ যেকোনো একটা দিয়ে করার পর তারপর স্টপেজটা লাগিয়ে শুয়ে পড়তে হবে। এই যে পারমিতা প্রশ্ন এসে গেছে। আচ্ছা। কদিন ধরে আমার মা বলছে হাত পা গরম হয়ে যাচ্ছে, জ্বালা করছে, এটা এর জন্য কি জন্য বা কি উপায়? দেখো, কি জন্য গরম হয়ে যাচ্ছে বা কি জন্য জ্বালা করছে আমি তো দূর থেকে বুঝতেও পারবো না, বলতে পারবো না, কিন্তু একটা রেহাইয়ের কথা বলতে পারি। রাত্রিবেলা মুড়ি আর তার সঙ্গে যদি ওটাই কি বলে, মুড়ি আর মৌরি, এই দুটোকে একসঙ্গে সমপরিমাণে নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে খালি পেটে সেটা খেয়ে নিতে পারে, তাহলে এই হাত পায়ে জ্বালা এগুলো সব আস্তে আস্তে করে কমবে। আর পায়েতে যদি খুব বেশি জ্বালা করে তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু উষ্ণ মোটামুটি গরম জল দিয়ে তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা যদি পায়ে দিয়ে সেটাকে পাটা অনেকক্ষণ ধরে রেখে দেয়, তাহলে এই পায়ে জ্বালা যাদের করে, পা থেকে অনেক সময় অনেকের খুব ঘাম হয়, বিশ্রী গন্ধ হয় বা ইরিটেশন হয়, সেটার জন্য কিন্তু ভীষণ ভালো। বনশ্রী মুখার্জি বলছে দিদি ছোট পেনটা পাচ্ছি না, ওটা কি বন্ধ হয়ে গেছে? ছোটটা আছে কিন্তু সব জায়গায় সেটা অ্যাভেলেবেল নয়। বড়টা ইউজ করো না, ছোট এইটুকুনি ইউজ করে কি করবে? এটা তো দামও বেশি পড়ে, আর 7 দিনেই মনে হবে একটা করে ইউজ করে ফেলেছি, মনে হবে হতাশা চলে আসবে। তো পুরো একটা গোটা কেনো, মানে 100 ml, যেটা 100 ml কিনলে 120 ml দেওয়া হয়, তো সেটা কেনো, সেটা দেখবে যে তোমার 1 মাস চলেও যাচ্ছে, তুমি একটা রেজাল্ট পেলে। নাহলে অনেকে নয় ছোট এইটুকুনি করে ইউজ করবে আর করে বলবে দিদি আমি 3খানা ইউজ করেছি, দিদি আমি 2খানা ইউজ করেছি, তাও রেজাল্ট পাচ্ছি না। কিন্তু একটা টানা তো 2-2.5 মাস 3 মাস ইউজ করতে হবে, অন্তত 300 গ্রাম 400 গ্রাম তো চুলে দিতে হবে। পামিলা কর বলছে যে হ্যালো দিদি, আমার কপালে 3টে স্টিচ পড়েছে 1 বছর আগে, এখন ওটা ফোলা আছে আর কাটিং মার্কটাও আছে, ওটা কি দিদি তোমার মেডিসিন স্পাতে গেলে ঠিক করা যাবে, একটু জানা। দেখো, যদি স্টিচ পরে থাকে তাহলে কিন্তু ওপর থেকে ওভাবে সরানো যাবে না, ফোলাটা তো আমরা করতেই পারবো না, তো স্টিচের যদি দাগটা আমরা দেখে তাহলে লেজার দিয়ে সেটা কমিয়ে দিতে পারবো, তো সেক্ষেত্রে তুমি চলে আসতে পারো।
শাশ্বতী দাস বলছে কোভিড এর পর ম্যাসিভ হেয়ার লস হয়েছিল, রিগ্রোথের জন্য কাস্টমার কেয়ার থেকে অ্যালোপেক্স অ্যাবসলিউট আর পেন্টা শ্যাম্পু ইউজ করতে বলেছে, কতদিনে রেজাল্ট পাবো? শাশ্বতী না? শাশ্বতী দাস। মোটামুটি রেজাল্ট পেতে গেলে 2-2.5 মাস সময় লাগে, কারণ 2-2.5 মাস পর নতুন চুলটা আসা শুরু করে। সেকেন্ড হচ্ছে যে 1 মাসের মধ্যে এটা বোঝা যাবে যে চুল পড়াটা কমেছে, ড্যান্ড্রফটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটা 1 মাসের মধ্যে বুঝবে, কিন্তু 2-2.5 মাস পর নতুন চুলটা আসতে শুরু করে। পিঙ্কি মুখার্জি বলছে তুমি আসানসোলের লোকজনের জন্য কিছু করো। আসানসোলের লোকজনের জন্য আমি দুর্গাপুরে একটা কেয়াসের এক্সক্লুসিভ খুলেছি, ওখান থেকে 45 মিনিটের রাস্তা, ওখানে চলে এসো। আর আমি নেক্সট টাইমে থাকবো, 2 দিন থাকবো ওখানে, তখন চলে এসে দেখা করে নাও। দুর্গাপুর এবং আসানসোলের বন্ধুদেরকে জানাই, নেক্সট উইকে আমি আর মিষ্টি ওখানে, নেক্সট উইক কেন, এই উইকেই তো যাওয়ার ছিল না, এইটা হবে না, নেক্সট উইকেই হবে না, ওখানে 2 দিন থাকবো, আমি আগে থেকে বলে দেবো, তো সেক্ষেত্রে তোমরা এসে যোগাযোগ করতে পারো। চন্দ্রানী গোস্বামী বলছে দিদি নিউ হেয়ার গ্রোথ হবে এমন একটু কম দামের কিছু আছে, কিনতে পারছি না, একটু কম দামে কিছু আনো হেয়ার গ্রোথ। দেখো, তাহলে তুমি লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে পারো। একটা জিনিস বলো, আমাদের যে এতগুলো অয়েল রয়েছে প্রত্যেকটাই ভালো, কোনোটা যে ভালো নয়, কোনোটাতে যে কাজ হবে না তা না। এবার কি কি ইনগ্রেডিয়েন্টস মেশানো আছে, কতটা পাওয়ারফুল আছে, সেই অনুযায়ী কিন্তু তার নামটা আলাদা, তার দামটা আলাদা। তুমি যদি একদম হেয়ার গ্রোন ইউজ করতে চাও, সেটাও কিন্তু ভীষণ ভালো একটা অয়েল। দেখবে পিছনে তো লেখা থাকে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেখানে দেখবে অনেকগুলো হার্বস লেখা আছে, অনেকগুলো এসেনশিয়াল অয়েলস লেখা আছে। এই আমাদের হেয়ার গ্রোনের দাম কত? হেয়ার গ্রোথ 120-25 টাকা হয়তো হবে, কি 100 টাকা 150 টাকাই হয়তো হবে। তো সেটাও ইউজ করতে পারো, লং স্ট্রং ইউজ করতে পারো, সেটাতেও কাজ হবে। কিন্তু দেখো, তুমি যদি এখান থেকে এখন দিল্লি যাও, তাহলে তুমি বাসে গেলে একরকম তোমার প্রাইস পড়বে, তুমি পৌঁছাবে, একটু বেশি সময় লাগবে। তুমি যদি ট্রেনে যেতে চাও তাহলে একরকম প্রাইস পড়বে, আর একটু কম সময় যেতে লাগবে। তুমি যদি ফ্লাইটে যেতে চাও তাহলে টাকাটা একটু বেশি লাগবে, আর তোমার খাটুনিটা একটু কম হবে, আর সময়টা আরো কম লাগবে। তো যাওয়ার রাস্তা অনেকটাই আছে, তুমি কোনটা অ্যাভেল করবে, প্রত্যেক কটাই ভালো। 155 টাকা হেয়ার গ্রোথ। ও 155 টাকায় হেয়ার গ্রো হয়। তো ডিসকাউন্ট চলছে 131 অ্যাপে টাকা, অ্যাপে হ্যাঁ, অ্যাপে ডিসকাউন্ট চলছে কত? 131 টাকা। ও এখন অ্যাপের মধ্যে ডিসকাউন্ট চলছে, 131 টাকা পড়বে যারা হেয়ার গ্রোন অয়েল ইউজ করছো। কেয়াশেড.in। আর একটা কথা বলে রাখি, যে কোনো দোকানে যাবে, আমাদের যে কোনো ফেস ওয়াশ নিলে কিন্তু 40 টাকা অফ পাচ্ছ। তো গরমে তো প্রচুর ফ্রেশ ওয়াশ লাগে, সেক্ষেত্রে ঝট করে গিয়ে ফ্রেশ ওয়াশটা কালেক্ট করে নাও, 40 টাকা অফটা তোমরা কিন্তু হাতে হাতে পেয়ে যাবে যে কোনো দোকানে, যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। পাপিয়া সোনার প্রশ্নটা পড়ে অনেকবার লিখেছে, আবার আমার বাজে বলবে। পাশের মেয়েটা বাজে। হ্যাঁ, আমার এই বাবা সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমার আমার মেয়ের মুখে ব্রণ এন্ড কালো দাগ কিভাবে ভালো হবে, কিভাবে প্রোডাক্ট পাবো? দেখো, ফার্স্ট হচ্ছে মেয়ের বয়সটা তুমি লেখোনি, ব্রণ হওয়ার বয়সই ধরে নিলাম। তো সেক্ষেত্রে প্রত্যেকদিন নিম ওয়াটার দিয়ে স্কিনটাকে টোনিং করতে হবে, তার আগে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করতে হবে। প্রত্যেকদিন দুবেলা নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করে নিম ওয়াটার দিয়ে টোনিং করতে হবে, এটা হচ্ছে রেগুলারের রুটিন। যেহেতু ব্রণ রয়েছে, ক্লিয়ার অ্যান্ড ক্লিন প্রত্যেক দিন নিম ওয়াটারের পর আধ ঘন্টা 1 ঘন্টা বাদে লাগিয়ে রাখতে হবে। এই ক্লিয়ার অ্যান্ড ক্লিন মেখে রাস্তাতেও যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, আর সারা রাতের ওভারনাইট লাগিয়ে রাখা যায়। আর সব যদি খুব বেশি ব্রণ হয়, হয়েই যাচ্ছে, তাহলে কিন্তু এর সঙ্গে আর একটা প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে ক্লিয়ার অফ প্যাক, সেটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। মাম প্রিয়া বলছে আপনার বার্গেন্ডি কালারটা কি ন্যাচারাল কালার? আমাদের বার্গেন্ডি যে কালারটা, হ্যাঁ ন্যাচারাল কালার, কিন্তু একদিনেই যে কালার আসবে সেটা না, 2-1 দিন সময় লেগে কালার আসবে। ভিকি রায় বলছে দিদি হোলি ফটোশুট ভিডিওগ্রাফি সব হয়ে গেছে, কবে দেখতে পাবো? না হয়নি, এই আজকেই কালকেই বসা হচ্ছিল, ভাবছিলাম যে আবার খাটুনি হবে, সবাইকে নিয়ে আবার সেই বারুইপুরে যেতে হবে, দিয়ে শুটিং করতে হবে, তার থেকে এবারটা না করে পুরোনো যেগুলো আছে সেখান থেকে এটা কিছু বানিয়ে টানিয়ে দেবো। আবার ভাবলাম যে না, একটা করব, তো ওই দোনামোনাতে রয়েছি, যদি করি তো নিশ্চয়ই দেখা যেতে পারে। আমাদের ফেসবুক পুরো সাডেনলি সব বন্ধ হয়ে গেল। কেন? দাও। প্রবলেম আসছে বোধহয় কিছু একটা, না? আমার অটোমেটিক শেষ
আমারটা কি কেটে গেল নাকি? আমি একাই দেখছি নাকি? তোমাদেরটা কেটে গেল কেন? ফেসবুকই খুলছে না তো আর ওরও ফেসবুক খুলছে না? সেম ওইটা আগে হলো বলে এক্সচেঞ্জ করলাম এই দুটো গ্লাস জল আছে, দুটো গ্লাস জল চুবি না ফোন দুটো। এটা অফিসিয়ালি চলবে। না, অফিসিয়াল হলে চুবাবে না, তোমাদের পার্সোনাল হলে জলে চুবি না। তো আরেক না দেখে আমার পার্সোনালটা দিতে। এটা ফেসবুকে আচ্ছা না না, কেটে যায়নি। আচ্ছা ম্যাম, আমার বয়স 26, স্কিন কমিউনিকেশন স্কিন, আমি আপনার প্রোডাক্টগুলো ইউজ করি। ফেসবুকে সমস্যা ওটা ফেসবুকে সমস্যা হচ্ছে, আপনি লাইভটা ইয়ে ও যারা যারা দেখছে তাদেরও সমস্যা নেই। সবারই সমস্যা হচ্ছে ফেসবুকে। কি যদি উড়ে যায় তখন ওটা সেভ করে দিন কি করে দেবো? একটা পোস্ট করে দিন না হ্যাঁ। এটা বাই চান্স যদি সেশন এক্সপায়ার আমরা হয়ে যায় ক্লোজ তখন করে দিই সবথেকে বেশি। কেন? সবার সমস্ত ফেসবুকে সবারই বন্ধ হয়ে যাচ্ছে এই সবার ফেসবুক বন্ধ হয়ে গেছে? তাই হবে বোধ হয়, কেউ কমেন্ট করছে না। কমেন্ট আসছে। সবার একই জিনিস সবার ফোনে কি করে হবে এটাকে বলে দিই প্রিয়া এটা বলছে নাকি না, ফিনিশটা করে দিই আমি, তাহলে ঘুরে আসছি সবাই।